বন্ধুরা, আপনি কি জানেন লোটাস ফিট বা পদ্ম পায়ের ইতিহাস? বন্ধুরা, নারীদের ওপর নির্যাতনের ঘটনা বিশ্বের নতুন কিছু নয়। সতীদাহ প্রথা থেকে শুরু করে যৌনাঙ্গ বিকৃত করা পর্যন্ত যা আজও পৃথিবীতে নারীদের ওপর আবদ্ধ রয়েছে। বন্ধুরা, প্রাচীন চীনে লোটাস ফিট বা পদ্ম পায়ের প্রথা শুরু হয়েছিল তাং রাজবংশের সময় থেকে, যখন ১০ম শতাব্দীতে নৃত্যশিল্পীরা এবং অন্যান্য নৃত্যশিল্পীরাও তাং রাজবংশের সময় তাদের দরবারে এসে নৃত্য পরিবেশন করতেন। প্রকৃতপক্ষে লোটাস ফিট বা পদ্ম পায়ের প্রথা প্রথমে সেখান থেকেই উল্লেখ পাওয়া গেছে, আর এই সময় থেকেই লোটাস ফিট বা পদ্ম পায়ের প্রথা জনপ্রিয় হয়ে উঠেছিল এবং তার সাথে এটি ফ্যাশন এবং ওই সময়ের ট্রেন্ড হয়ে উঠেছিল। নমস্কার বন্ধুরা, আমাদের ক্ল্যাক ফ্যাক্টর চ্যানেলের তরফ থেকে আজকে আপনাদের জানাবো লোটাস ফিট বা পদ্ম পায়ের সম্পর্কে। বন্ধুরা, পদ্ম হলো নেলুম্ব প্রজাতির এক প্রকার ভাসমান জলজ উদ্ভিদ। এটি ভারতবর্ষে পদ্ম নামে পরিচিত কারণ এটি ভারতবর্ষের জাতীয় ফুল। বন্ধুরা, পদ্ম ফুলের উৎপত্তি এশিয়া এবং অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল থেকে, তবে এটি আজ সারা বিশ্বে জলজ সংস্কৃতিতে পাওয়া যায়। বন্ধুরা, প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত সকলেই সৌন্দর্যের পেছনে ছুটেছে, তাই প্রত্যেকটি সমাজে কিছু না কিছু স্টাইল বা সৌন্দর্যের কৌশল রয়েছে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক লোটাস ফিট বা পদ্ম পায়ের ইতিহাস। এটি প্রাচীন চীনের প্রথা, যেখানে চীনের অল্প বয়সী মেয়েদের পায়ের আঙ্গুল বাঁকিয়ে তাদের আকৃতি পরিবর্তন করা হতো পদ্মের মতন। অনেকেই ভাবছেন কেন এই প্রথা শুরু হয়েছিল এবং কেন এটি প্রচলিত হয়েছিল। বন্ধুরা, চীনারা মনে করতেন যে মেয়েদের পা যত বেশি ছোট হবে সেই নারীদের তত বেশি সুন্দর দেখাবে, আর ছোট পা থাকলে মেয়েদের বিয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে, আর ধীরে ধীরে ছোট পা চীনে অভিজাত মহলে মহিলাদের জন্য একটি মর্যাদা প্রতীক হয়ে উঠবে। বন্ধুরা, লোটাস ফিট বা পদ্ম পা 3 ধরনের ছিল: পদ্ম পা, রূপালী পা এবং লোহার পা। বাস্তবে পরিবারের কাছে তাদের মেয়েদের ছোট পা মানে মুদ্রার মতন ছিল, যাতে কিনা বেশিরভাগই বরপক্ষ সবসময় ছোট পাওয়ালাই মেয়েদের খোঁজে, যার মধ্যে সবথেকে আকাঙ্ক্ষিক ছিল 3 ইঞ্চি পা। এগুলোকে পদ্ম পা বলা হতো। যদি 4 ইঞ্চি পা থাকতো তাহলে এগুলিকে রূপালী পা বলা হতো, আর যদি 5 ইঞ্চি বা তার থেকে লম্বা পা থাকতো তাহলে এগুলোকে লোহার পা বলা হতো। লোহার পাওয়ালা মেয়েদের ভালো বর পাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। আরও বিস্তারিত জানার জন্য প্রাপ্তবয়স্ক এবং পূর্ণবয়স্ক মহিলাদের 3, 4, 5 ইঞ্চির পায়ের মাপের আসলে কেমন ছিল আমরা কেবল কল্পনাই করতে পারি না। বন্ধুরা, এই পা বাঁধা কিভাবে করা হতো? বন্ধুরা, চিং রাজবংশের সময় থেকেই এই প্রথাটি শীর্ষে পৌঁছেছিল, যার মধ্যে 5 থেকে 6 বছরের মেয়েদের পা ছোট করার জন্য অত্যন্ত বেদনাদায়ক কষ্টের মধ্যে দিয়ে যেতে হতো। বন্ধুরা, পা বাঁধার প্রক্রিয়া কিভাবে করা হতো তার এক ঝলক আপনাদের জানাবো। প্রথমে বলতে গেলে পরিবারের প্রবীণরা বা বড়রা পা বাঁধার জন্য একটি শুভ দিন বেছে নিত। পরিবারের বয়স্ক মহিলারা পা বাঁধার যন্ত্রের সাথে পা বাঁধার প্রক্রিয়া শুরু করতেন। প্রথমে পাগুলোকে উষ্ণ জলে ভিজিয়ে রাখা হতো যাতে নরম পাগুলো সহজেই বাঁধা যায়। এরপর শেষ 4টি আঙ্গুল প্রচণ্ড জোরে পায়ের তলার দিকে বাঁকানো হতো এবং বুড়ো আঙ্গুলটি এই বাঁকানো আঙ্গুলের ওপর বাঁকানো হতো। এই আঙ্গুলগুলোকে শক্ত করে বাঁধার জন্য একটি ভেজা বাঁধাই কাপড় ব্যবহার করা হতো এবং সময় পরিবর্তনে আবার তার উপর একটি কাপড় দিয়ে বেঁধে দেওয়া হতো। প্রত্যেকটি পায়ের আঙ্গুল এবং হাত জোর করে ভেঙে ফেলা হতো যাতে আঙ্গুলগুলো আর সোজা হতে না পারে। এই পা বাঁধার প্রক্রিয়া বেশ কয়েকদিন থেকে প্রায় 2 মাস পর্যন্ত স্থায়ী চলতো। এই পা বাঁধার প্রক্রিয়া এবং মেয়েদের জীবনে কষ্টদায়ক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলত। পা বাঁধা মেয়েদের হাঁটার ভারসাম্য বজায় রাখা ক্ষমতাই হারিয়েছিল। ছোট পায়ের ওপর ভর দিয়ে ভারসাম্য বজায় রাখতে না পারার কারণে মেয়েরা ব্যথায় অভিযোগ করত। যেহেতু বাঁকানো পা, বসে থাকা এবং ভারসাম্য বজায় রাখা খুবই কঠিন ছিল, তাই মহিলারা এই পা বাঁধার কারণে দুর্ঘটনার শিকার হতেন। পা বাঁধার পাশাপাশি আরেকটি আশ্চর্যজনক অভ্যাস অনুসরণ করা হতো, যা হলো তাদের বাঁধা পায়ের ওপরে ধারালো কাচের টুকরো ঢুকিয়ে দেওয়া হতো যাতে পায়ের আঙ্গুলগুলো ভেঙে দেওয়ার পরও পা কাজ করছে কিনা তা দেখার জন্য। বন্ধুরা, সৌন্দর্যের লক্ষণ হিসেবে চীন যা শুরু করেছিল তা আসলে স্থায়ী বিবৃত ছিল এবং জটিলতার সাথে মহিলাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এগিয়ে নিয়ে যাচ্ছিল। বন্ধুরা, চীনের
পিপল রিপাবলিক যখন এই প্রথার নিষ্ঠুরতা তুলে ধরে তখন পা বাঁধার প্রথা বিশ্বব্যাপী আলোচনার মুখে পড়ে এবং 1911 সালে জাতীয়তাবাদী বিপ্লবের পর এবং 1912 সালে পা বাঁধার প্রথা চীন সরকারের কাছ থেকে নিষিদ্ধ করা হয়। প্রায় এক শতাব্দী ধরে অস্তিত্ব থাকার পর তবে 1949 সালে চীনের পিপল রিপাবলিক হওয়ার পর এই প্রথাটির অবসান পুরোপুরি ঘটিয়ে দিয়েছিল। বন্ধুরা, চীনের এই লোটাস ফিট বা পদ্ম পায়ের ইতিহাসের সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।